হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন এএনএম জিএনএম এর মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগে আমরা লাইফ সায়েন্সের মোট 3টে মক টেস্টের কোশ্চেন কিন্তু সলভ করে নিয়েছি। এবার আজকে আমাদের কিন্তু মক টেস্ট নাম্বার 4, যেখানে আমরা লাইফ সায়েন্সের মোট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলে রাখি যে গত 2023 সালের এএনএম জিএনএম এক্সামের জন্য কিন্তু একটা মক টেস্টের সিরিজ অলরেডি করানো হয়েছিল। সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা এবছরের জন্য প্র্যাকটিস করবে, কারণ ওই প্রশ্ন থেকে গত বছর প্রায় 40 থেকে 45 নম্বর কোশ্চেন কিন্তু কমন এসেছিল। তাই এবারও কিন্তু সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবে, কারণ সেই কোশ্চেনগুলো কিন্তু এবছরের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখি। আর তোমাদেরকে আর একটা জিনিসও জানিয়ে রাখি যে জিকের যে মক টেস্টগুলো সেগুলো কিন্তু টোটাল 2টো আপলোড করে দেওয়া হয়েছে। এরপরেও আরও কিন্তু মক টেস্ট আপলোড করা হবে। আর এই সমস্ত ভিডিওর লিঙ্ক, লাইফ সায়েন্সের মক টেস্ট, তারপরে আমাদের জিকের যে মক টেস্টগুলো রয়েছে, সব ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। দেখো, বলা হয়েছে মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক নয় তা নির্ধারণ করো। কর্নিয়া আলোকরশ্মিকে রেটিনার একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতে সাহায্য করে, এটি ভুল রয়েছে। তারপর বি নম্বর অপশানটি দেখো, বলা হয়েছে লেন্স আলোক রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করতে সাহায্য করে, এটাও ভুল। সি অপশানটি দেখো, বলা হয়েছে অ্যাকুয়াস হিউমার লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে, এটা একদম সঠিক। এবং অ্যাকুয়াস হিউমারের কাজ তোমরা ক্লাস 10-এর বই দেখবে, সেখানে লেখাই রয়েছে যে অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। তারপর ডি নম্বর অপশানটি আমরা যদিও জানছি, এখানে সি নম্বর অ্যান্সারটাই ঠিক, তবুও আমরা একবার দেখে নিই। ভিট্রিয়াস হিউমার স্বচ্ছ জেলির মতন পদার্থ যা চোখের আকৃতি প্রদানে সাহায্য করে, এটিও ভুল রয়েছে। নেক্সট চলো আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো, বলা হয়েছে সেক্স ক্রোমোজোমে থাকা জিনের পরিব্যক্তি নিচের কোন সাধারণ জিনগত রোগের জন্য দায়ী নয় তা স্থির কর। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া নাকি ক্রিসমাস রোগ। তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে থ্যালাসেমিয়া। 3 নম্বর প্রশ্নটিতে দেখো, বলা হয়েছে উদ্ভিদের যে কোনো প্রকার চলন, বৃদ্ধি, উত্তেজনায় সাড়া দেওয়া বোঝা যায় কোন যন্ত্রের মাধ্যমে। থার্মোমিটার, ক্রেস্কোগ্রাফ, তুলা যন্ত্র, মাইক্রোস্কোপ। তো তোমরা জানো যে এখানে থার্মোমিটার কি করে না, তো দেহের উষ্ণতা বা তাপমাত্রা মাপতে সাহায্য করে। ক্রেস্কোগ্রাফ বলে যে যন্ত্রটি দেওয়া হয়েছে, এই যন্ত্রের মাধ্যমে হচ্ছে কি যে উদ্ভিদদের যে কোনো ধরনের চলন, বৃদ্ধি, উত্তেজনায় সাড়া দেওয়া, এগুলো কিন্তু বোঝা যায়। আর পড়ে থাকলে হচ্ছে তুলাযন্ত্র এবং মাইক্রোস্কোপ। তুলাযন্ত্র তো তোমরা আশা করি ফিজিক্সে পড়েছই। আর মাইক্রোস্কোপ সেটিও হচ্ছে কি যে ছোট যেগুলো আণুবীক্ষণিক জিনিস সেগুলো দেখতে সাহায্য করে। তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো, বলা হয়েছে সুন্দরী গাছের অতিরিক্ত লবণ সহনে সহায়তা করে না। ঠেসমূল, পুরু এপিব্লেমা, লবণ গ্রন্থি নাকি বড় ভ্যাকুল। তো সুন্দরী গাছের অতিরিক্ত লবণ সহনে সহায়তা করে না হচ্ছে কি যে ঠেসমূল। এরপর দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরপর কতবার মাইটোসিস বিভাজন ঘটলে তোমার হাতের কাটা জায়গায় একটি কোষ থেকে 256টি অপত্য কোষ তৈরি হবে। তো তোমরা জানো এখানে ফর্মুলাটা কি হয়, যে 2n। তো এখানে 2n, তো এখানে n এর মান কত হবে, 8 বার। তাহলে এখানে দেখবে যে 2^8 সমান হচ্ছে কি 256টি অপত্য কোষ তৈরি হবে। তারপর নেক্সট 6 নম্বর প্রশ্নে দেখো, বলা হয়েছে কোন রোগটি কুলির অ্যানিমিয়া নামে পরিচিত। হিমোফিলিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর, বর্ণান্ধতা নাকি ব্রঙ্কাইটিস। তো বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয়ে থাকে কুলির অ্যানিমিয়া। তারপর চলো 7 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখো, বলা হয়েছে কোরকোদ্গম দেখা যায় যে প্রাণীটিতে, তা হলো প্যারামেসিয়াম, হাইড্রা, কেঁচো নাকি জোক। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে হাইড্রাতে হচ্ছে কি কোরকোদ্গম দেখা যায়।
নেক্সট 8 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যৌন জ্বলনের একক হলো রেণু, গেমিউল, গ্যামেট, কোরক। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে যৌন জননের একক হচ্ছে কি গ্যামেট। তোমরা জানো গ্যামেট হচ্ছে কি না, তো পুংগ্যামেট এবং হচ্ছে কি স্ত্রী গ্যামেট। তারপর 9 নম্বর প্রশ্নটি একটু ইন্টারেস্টিং দেখো, বলা হয়েছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি যা ভারতবর্ষে নিষিদ্ধ তা হলো ক্যারিওটাইপ নির্ধারণ পদ্ধতি, অ্যামনিওসিনথেসিস নাকি হচ্ছে কি ভ্যাকসিনেশন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যামনিওসিনথেসিস পদ্ধতিটি হচ্ছে কি ভারতবর্ষে নিষিদ্ধ রয়েছে, যেটা কি করতে সাহায্য করে, লিঙ্গ নির্ধারণে সহায়তা করে। তাই সেটিকে ভারতবর্ষ থেকে কিন্তু এই পদ্ধতিটিকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। তার কারণ এটা তোমরা জেনে থাকবে যে এর মাধ্যমে কি হতো, যে যদি মেয়ে সন্তানকে মানে মেয়ে ভ্রূণকে হত্যা করা হতো, তো সেই কারণের জন্য এই পদ্ধতিটিকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। তারপর আমরা নেক্সট কোশ্চেন, চলো 10 নম্বর কোশ্চেনটি দেখে নিই। 10 নম্বর কোশ্চেনটিতে দেখো বলা হয়েছে যে হায়ালুরোনিডেজ উৎসেচকটি থাকে যে অংশে অ্যাক্রোজোম, ডিম্বাণু, করোনা, রেডিয়াটা, স্পার্ম টেল। তো এটা থাকে হচ্ছে কি যে হায়ালুরোনিডেজ যে উৎসেচকটি সেটি থাকে হচ্ছে অ্যাক্রোজোমে। তারপর 11 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ডিএনএ শর্করা অংশটি হলো ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, হেক্সোজ নাকি সবগুলি। তো 11 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ডিঅক্সিরাইবোজ। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা অনেকেই আছো যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, প্লিজ সেটা করবে না। তাহলে তোমরা যত তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলটা অনেক বেশি গ্রো করে যাবে। তাই তোমরা প্লিজ পাশে থাকো, চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো এবং হচ্ছে বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দাও। চলো আমরা নেক্সট আজকে 12 নম্বর কোশ্চেনটি দেখে নিই। বলা হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশনের মধ্যে স্থাপিত সম্পর্কের নাম হলো সেন্ট্রাল প্রোটোকল, সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল কনসেপ্ট নাকি হচ্ছে কেন্দ্রীয় সাম্য। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল ডগমা। তারপর 13 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ডিএনএ জেনেটিক বস্তু, ব্যাকটেরিয়ার রূপান্তরণ পরীক্ষা দ্বারা প্রথম প্রমাণ করেন কোন বিজ্ঞানী, মিলার, হ্যালডেন, ফ্রেডরিক গ্রিফিথ নাকি অ্যালেক্স জেফ্রি। এখানে অ্যান্সার হয়ে যাবে যে ফ্রেডরিক গ্রিফিথ। এরপর দেখো 14 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে প্লাজমোডিয়ামের যৌন চক্রটি যে জীবে সম্পূর্ণ হয় তা হলো মানুষ, স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী কিউলেক্স মশা নাকি শূকর। এখানে অ্যান্সার হয়ে যাবে স্ত্রী অ্যানোফিলিস মশায় কিন্তু প্লাজমোডিয়ামের যৌন চক্রটি কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে। তারপর 15 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে একটি ভারতীয় মুরগির ব্রিড কোনটি, আসিল, প্লাইমাউথ রক, সাসেক্স, কর্নিক্স। তো এটা হয়ে যাবে কি যে আসিল। তারপর 16 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোন পতঙ্গ শুকনো পাতার অনুকরণ করে, ফাইলিয়াম, ক্যালিমা, অ্যারিসমা নাকি ভাইসরয় প্রজাপতি। তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ক্যালিমা। তারপর 17 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে স্টোন ক্যান্সারের জন্য দায়ী ফসজিন, হাইড্রোকার্বন, সিএফসি, SO2, NO2। তো এখানে অ্যান্সার হয়ে যাবে SO2 এবং হচ্ছে NO2। তারপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে ও ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির অ্যালিল কম্বিনেশন কি। তোমরা জানো যে ও ব্লাড গ্রুপ বা হচ্ছে এ ব্লাড গ্রুপ বা AB ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যালিলের কম্বিনেশন দেখতে পাওয়া যায়। তো এখানে যেহেতু ও ব্লাড গ্রুপের কথা বলা হয়েছে, তো এখানে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ও ব্লাড গ্রুপ হচ্ছে যুক্ত যে ব্যক্তি হবে তার অ্যালিল হবে IO। যেমন এখানে দেওয়া আছে IAIO, এটা কিন্তু মূলত সূচিত করছে এ ব্লাড গ্রুপকে। আবার যেমন IAIB এটা সূচিত করছে AB ব্লাড গ্রুপকে। আবার IBIO এটা সূচিত করছে হচ্ছে B ব্লাড গ্রুপকে। তো এটা আমরা মোটামুটি তোমাদেরকে বলে রাখলাম। এরপর নেক্সট আমরা 19 নম্বর কোশ্চেনটি দেখব। দেখো বলা হয়েছে অ্যাকোয়া কালচারের অন্তর্গত বিষয় হলো মাছ চাষ, কাঁকড়া চাষ,
চিংড়ি চাষ নাকি সবগুলোই? তো অ্যাকুয়াকালচারের অন্তর্গত যে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, যে যেমন মাছ চাষ, কাঁকড়া চাষ, চিংড়ি চাষ, এগুলো কিন্তু সবগুলোই। তাহলে ডি হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট আমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নেব, আর এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেন। দেখো বলা হয়েছে রেমুরা নামক চোষক মাছ ও হাঙরের মধ্যেকার সম্পর্ক হলো সিম্বায়োসিস, প্যারাসিটিজম, প্রোটো কোঅপারেশন নাকি কমেন্সেলিজম। তো 20 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, এটি হচ্ছে কি কমেন্সেলিজমের উদাহরণ। তাহলে আমরা মোট আজকে 20টি প্রশ্ন শেষ করলাম। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে এই 20 নম্বরের মধ্যে তোমরা মোট কত নম্বর কিন্তু সঠিক করেছিলে। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাইকে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওগুলো পেয়ে সেখান থেকে মক টেস্টগুলো দিতে পারে। এবং পরবর্তী মক টেস্ট কবে আসবে সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।